আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহাস ফুড ট্রাক। আজ আমি আপনাদের সাথে অনেক সহজ আর মজাদার বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে নাস্তা রেসিপি বা ইফতার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি অনেক মুচমুচে হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি দুটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। একটা বিটরুট ছিলে নিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পরে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, চাট মশলার গুঁড়া, আদা রসুনের গুঁড়া। বাড়িতে আদা রসুনের গুঁড়া না থাকলে আদা রসুন বাটাও কিন্তু দিতে পারেন। সাদা গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স দেওয়ার পরে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। সাদা গোলমরিচের পরিবর্তে কালো গোলমরিচের গুঁড়াও কিন্তু এখানে দিতে পারেন। এখন এই বোল থেকে পরিমাণ মতো হাতি নিয়ে এভাবে গোল করে নিচ্ছি, তারপর একটু চাপ দিয়ে নিচ্ছি, মাঝখানে একটা কাঠি দিয়ে দিচ্ছি, আবারও গোল করে নিচ্ছি, কাঠির সাথে যেন লেগে থাকে। যদি কাঠির মধ্যে লাগানোর সময় হাতে উঠে আসে তাহলে হাতে সামান্য পরিমাণে তেল কিন্তু ব্রাশ করে নিতে পারেন, তাহলে কিন্তু আর উঠে আসবে না। আর এভাবেই কাঠির সাথে ভালো করে আমি সেট করে নিয়েছি যেন ভাজার সময় খুলে না যায়। সবগুলো এভাবে তৈরি করে নেওয়ার পরে মিক্সিং বলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দার পরিবর্তে এখানে আটা বা কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। সামান্য পরিমাণে লবণ দিয়ে মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়েছি, তারপর আবারও মিশিয়ে নিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করেছি। পানির পরিমাণটা এখানে বলছি না, যখন আপনারা মিশিয়ে নেবেন বুঝতে পারবেন এখানে কতটুকু পানি লাগবে। ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। এখন এই ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ব্রেড ক্রাম্বসের মধ্যে আবারও ভালো করে কোট করে নিতে হবে। আর এভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি। ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করে নেওয়ার পরে ডিপ ফ্রিজে 2 থেকে 3 দিনের জন্য কিন্তু রেখে দিতে পারেন। তো সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিব। এভাবে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে। চুলার জাল যদি একদম বেশি করে দেন তাহলে উপরে দেখলে মনে হবে হয়ে গিয়েছে, আর ভেতরে কিন্তু কাঁচা থাকবে। তাই চুলার জাল একদম কম করে দিয়ে সবগুলো ভালো করে ভেজে নেবেন। এর আগে অনেক ভিডিওতে আমি ইফতার রেসিপি কিন্তু শেয়ার করেছি, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে কিন্তু দেখে নিতে পারেন। তো সবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনির মধ্যে আমি নামিয়ে নিব, তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেটা কিন্তু ঝরে যাবে। এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার বিকেলের নাস্তা রেসিপি বা ইফতার রেসিপি। বিটরুটের এই কাবাবটা কিন্তু তৈরি করা অনেক সহজ, খেতেও ভীষণ মজার, অনেক মুচমুচে হয়েছিল আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। বিকেলের নাস্তায় বা ইফতারেও কিন্তু এই রেসিপিটি ঝটপট ভাবে আপনারা তৈরি করতে পারেন। ছোট বড় সকলে অনেক পছন্দ করবে। আপনারা চাইলে এই রেসিপিটি কিন্তু আরও কম তেলেও ভেজে নিতে পারেন। বাড়িতে যদি মেহমান আসে তাদেরও কিন্তু ঝটপটভাবে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন, তারাও অনেক পছন্দ করবে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটি ফলো করে দিতে পারেন। তাহলে আজ এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।